আমরা তো আইস খালি ইমাম মনে করি সাধারণ একজনে ইমাম মনে করি। ইমামরে রাড়ি বেটিয়ে বকিতে পারে, ইমামরে রাড়ি বেটিয়ে গালিও দিতে পারে। হরুতা ফড়াইতরা ইমামে ডান্ডায় গুকি বান্ধি দিয়েছেন, কিবা এখন মাত গরম হইয়া মাতি দিছেন, দেখবার রাড়ি বেটি গরিব বেটা অবু দৌড়িয়া আর ইমামরে ইয়া বকের। কারণ এখান সবচেয়ে নরম জায়গা, ওয়ার্ল্ডর জমিনও দুই জায়গা সবচেয়ে নরম, একইবারে নরম, একইবারে দুর্বল, একইবারে গুলাম বান্ধি নাই। এর চেয়ে আরো নিজ দরজার মধ্যে ওয়ার্ল্ডর দুই জায়গা, এক জায়গা হইল কি ইমাম। ইনো জাইন জেঠা মনে হয় মাতে ভাই, কোনো মাতে মাতিয়ার মিসালে ইমাম গাজ্জালি থেকে মাতে কানাই দিছে মাতিয়ার তে ইনো তুমি জেঠা মনে তো মাততে পারবাই, তুমি উল্টা পাল্টা মাত। আজ 2টার সময় ফোন করে কইবে আমার ছেলে গিয়ে খান্দের একবার আও না। ইমাম বেটা কিমান হুতিছু 12টার সময়, হয়তো তিলাওয়াত আছিল আর না আর কোনো দাওয়াত আইতে লেট হয়ে গেছে, হুতিছে বেটা 2টার সময়, তুমি ফোন করে কইছো বেটা আইছে না, বাদর দিন তুমি গরম হইছো। মানে এমন এক হস্তা আর দায়িত্ব ইকান প্রেসিডেন্ট সেক্রেটারি ফোন তো হেটা বুলাইয়া তার আতনিয়া হবে লগালগ বিদায় দাও, বিকালে ইমাম বিদায়। খেনে 2টার সময় তার ফুয়া বা ফুলি বা নাতি বেমার আছিল, ফু দেওয়াত গেছই না। আল্লাহর কসম ইমামর দায়িত্ব নাই ফু দেওয়া, ইকান ইমামতিত নাই। ইমামর দায়িত্ব নাই মুর্দা এক মানুষ মারা গেছেন খাফন দেওয়াইতা, খাফন আনতা, গুসল দেওয়াইতা। আল্লাহর কসম ইকান ইমামর দায়িত্ব নাই। আমরা ওখান ইমামর দায়িত্ব মনে করছি। মিসাল দিমু, ফুয়া বিয়া করি আনাইছো, বউ আইছে গরো, বউর উপরে ফরজ নাই, বউয়ে তুমি স্বামীর বা আর বাপর খেদমত করতো, বিলকুল তাই উপরে ফরজ নাই। ইহসান করে সিলা রহমি হিসাবে তুমি স্বামীর বাপ আর মারে তাই খেদমত করে ইহসান করে। আর বুঝাইমু ফতোয়া স্বামীর মধ্যে আইছে, হে মা আমি বিয়া করছি, আমার বিবি ছেলে বা মেয়ে জন্ম লইছে, আর ও মতো ছেলে আর মেয়ে জন্ম লওয়ার পরে এই মতো বিবি আমি স্বামীর যদি হয়ে স্বামী দুধ খাওয়াইতাম 2 বছর, হাউলাইনে কামিলাইনে লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ, কুরআনে কইছে 2 বছর দুধ খাওয়াইতাম, 2 লক্ষ টাকা তুমি দিবা, 1 লক্ষ টাকা দিবা দুধ খাওয়াইমু, নতুবা তোমার বাচ্চার আমি দুধ খাওয়াইতা যাই আছে মহিলাইলা হওয়া পারবো। আর তুমি পয়সা দিবে তাইলে কিনা যাইস, তাই ডিমান্ড করবো তাই লেগে যাইস। মাসলা বুঝাইছেন, বুঝে নিবে মাসলাইকা। আচ্ছা এখন ইমামে খাফন ফিন্দাইতা, গুসল দেওয়াইতা তান উপরে নাই, তাই সবাই মক্তব ফড়াইতা ওখানে ইহসান করডা। কিতা ইহসান বুঝছো নি, তানে কিতা লাগি রাখছো ভাই, ইমামতি লাগলাস তাই ইমাম বুঝাইছি নি। সবাই মক্তবার আরেকজন তুমি রাখো, আর 3জন তুমি রাখো। স্কুলও হরুতা ফড়াইতে সময় ডেইলি আচ্ছা মাসও 3000 5000 টাকা আমি খরচ দিতাম পারিয়া, হালাকে ঠেলা রিক্সা চালাইয়ার আজিরা কাম করিয়ার। টিউশন আসিল 30 দিন, আইছে 15 দিন, এখন আইছে 12 দিন, এখন বলে 9 দিন হইছে। আর ইমামর 30 দিন নাই, 3 মাস হইলে মনে হয় মাস আবো ফুরের, মানে হিসাব একটা টুকাইয়া যাবা মনে হয় আবো ফুরের না আবো মনে বাকি আছে, একটা সন্দেহ পড়ি যায় না বাক্কা একটা সন্দেহ করেন। 3 মাস যাওয়ার পরে টিউশন মনে মেসাবে করেন যদি 3 মাস যাওয়ার পরে বেটা করবো 1.5 মাস মনে হয় হইছে, বউরে গিয়া করবো দেখছেন হিসাব মনে হয় 1.5 মাস হইছে না কিনা। হায় হায় এচ্ছে নরম জায়গা নাই বুঝাইছে। ভাই নকল কিতাব বুঝাইমু বুঝাইবার কোনটা নাই। এখন জিনিস কোনো মাতে ইমাম গাজ্জালি সাহেবের মাতে মাথা নিলেছি যে সময় আর তুয়া মাতিলাই। কিছু ইমাম অকল আমরা আসি, আমরা এরিয়ার মাত মাতিয়ার, আমি হনন নজরে মাতিয়ার। কিছু ইমাম অকল আসুন, এক ইমাম সাবে ডান্ডায় গু মারি দিস ফুয়ারে, আর ওকে খান দিয়া গিয়ে বাড়িতে দেওয়া হয়েছে। হওয়ার পরে বাই বিরাদর সারাইছেন বড় পহেলওয়ান মুখা মানুষেরা, আর আওয়ার পরে আঠাইয়া ইমামরে খালি মারতা মারতা খালি কুদাইতরা। আর আরো কিছু মানুষ আসলে এরা লগলগ দৌড়ি লিছ খামনাই ভাই ইমাম সাহেবের মারাটা কিলা লাগে, হারে মাড্ডা ভাই ইমাম রে মজলুম খেয়ে বলেন, ইমাম এহুদি নাই, ইসরায়েলের এহুদি মজলুম বনেন না বুঝাইছিনি, মুনাফিক মজলুম বনেন। নবী যে ফরমাইতরা ইত্তাকু দাওয়াতাল মজলুম, ইগু খেয়ে মজলুম ইমাম নাই এক মুনাফিক, ইমাম নাই এক এহুদি, ইমাম নাই এক নন মুসলমান যদি মজলুম বনি গেছে, তার মুখর বদুয়া দিলর বদুয়া থাকি বাসো। আর আল্লাহ আর তার মাঝখানে কোনো ফরদা নাই, হে মুখটা কি যেখান হইব আল্লাহ লগালগ মঞ্জুরি দিবা। আর ইনো ইমাম ইনকে ইমাম এরা আতফাও 28টা দিয়ে ওড্ডা। আর পরে ইমাম সাবরে আয়া এরা কইলা তুমি মারছো ওলা করছো মাইসে মাঝখানে কইলা আচ্ছা তোমার ফুয়া বুয়ানো চাই আনলা, আনার পরে কইলা খানো মাই। এখন আস্তা শরীর টুকাইয়া উদলা মানাইয়া কুটুমুটি ছেড়ে উদলা মানে হনাত দেখা যায় মামুলি একটা ডান্ডার লাল একটা মামুলি এক ডান্ডার লাল চিন, আর আস্তা বডির মধ্যে কোনো ডান্ডা নাই, আস্তা বডির মধ্যে কোনো ডান্ডা নাই। ওই তো তারা আতফাও 28 আইসো ইমামরে মারতা করিয়া বাইই নকল। এই ইমামরে মারাত যদি তুমি আইসো, আর এই ইমামরে বেজ্জত করার যদি তুমি আইসো, তে আল্লাহর কসম খাইয়া হইয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ইমামতি ফরমাইছেন, যে মেহরাব মুবারক খাড়া হইয়া যে জিসিম মুবারক লইয়া হৌ মুহাম্মদুর রাসূলুল্লাহর রুহানি আওলাদ হল ওয়ার্ল্ডর জমিন কিয়ামত পর্যন্ত প্রত্যেক মসজিদর মেহরাবর ইমাম হল হৌ ইমাম সাবর বাচ্চাইন রুহানি বাচ্চাইন। এই বাচ্চারে তুমি কষ্ট দিবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজায় আথরও তুমি কষ্ট দিছো। ইমামতি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে এসে বানাইল, ইমাম বুখারী বানাইছেন না, ইমাম আবু হানিফা ইমামতি এখন বানাইছেন না। এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতি দেওয়া হইছে জিবরাইলে আসমান থেকে ইয়া নবীজির তালিম দিছুন, নামাজের তালিম দিছুন। আর হৌ তালিমের পরে ও মতো বাচ্চাই নকল রুহানি বাচ্চাই। তুমি বাচ্চা রাখতে সময় রাখো কেনে বেগোড়া এগু, আমি এখন উল্টা মাতিম, তুমি রাখতে বেগোড়া রাখো কেনে, খমিলি মেলা রাখো কেনে,
তুমি রাখতে সময় ডালি সাটাইলে গুড়া রাখো তুমি রাখতে সময় কম আমল আলে তুমি বালামতে রাখো না। আমার যদি বেমার হয় তে আমি বাঙ্গার কোনো ডাক্তারে গেছে যাইতাম না, যে যারা ফার্মেসিস্ট এটার গেছে কইতাম না বলে ম্যালেরিয়া কি হয়েছে দেখো আমার ডায়াবেটিস কতখান, ডায়াবেটিস নিয়ে আরো কোনো চেকআপইনও করাইতাম না। হাম হসপিটাল যাইমু, শিলচর যাইমু, গুয়াহাটি যাইমু, রহমান এমএলএ রহমানও নজাইমু, খেনে আমার জিসিমর বেমার দরানিত যাইয়ার। আর এই জিসিম খাইল হয়তো তোমার শেষ হয়ে যাব, ইন্নাল আমার দুদুনা ফিল হাফিরা। আর রুহর বেমার রুহানিয়তের মধ্যে যে বেমার আছে এই রুলুইয়া তো তুমি কবর দিবাই, হাসর মাঠের মধ্যে দিবাই, হয়তো জন্নত দিবাই বা জাহান্নামে দিবাই। ও রুহর ইলাজল লাগি, রুহর তাজিগিল লাগি, রুহ ক্যান্সার হইছে ওখান দিয়ে দূর করবা লাগি এক মেহরাবো ইমাম খালো হইছেন, তুমি একটা দায়িত্ব কইয়া খালো হইছো। আর এরপরে তান ভাই ঠেলা নজরে চাও, উল্টা নজরে চাও, আবার তান সমালোচনা করো, আবার জুম্মার দিন আবার ফেরো ইমাম সাহ আবার দেখো ওলা করে লিছন, তাই হলা মাতি দিছন। ও যে হলামাত ইমাম আবার বেতন হতো ভাই কোন কারণ। আমি আসলাম ও টাঙ্গাইল এরিয়াত, বাংলাদেশের টাঙ্গাইলে তো বেশি, আল্লাহর কথা ইন্ডিয়ার টাঙ্গাইল এরিয়াত কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলও আসলাম। টাঙ্গাইল মাইসে 3,000 টাকা বেতন দিই, আফসুস 1,500 টাকা বেতন। আর বাকি ইমাম বা বড়পেটার লাইনও টাঙ্গালি আছেন, গোয়ালপাড়াইতে কিছু টাঙ্গালি, উজানি, বাটিয়া, দেওয়ানগঞ্জি আছেন। এরা যে সময় ইমাম রাখোই ওই ইমামর খাম ইমামতি করবাই, আর বাকি তোমার খেত করো মাতুচনি, তোমার গড় সংসারই চালাও। আর তোমার কোনটা দেওয়াই তো ও তোমার 1,000 বা 3,000 টাকা দেওয়া দিই।